বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসী, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমার আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ বইয়ের বাক্য। তোমরা প্রত্যেকেই তোমাদের বোর্ড বইয়ের 58 পৃষ্ঠা খুলে সামনে নিয়ে বসো। বাংলা ব্যাকরণের একটি আলোচ্য বিষয় হচ্ছে বাক্য। ভাষার সবচেয়ে মূল ও গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই বাক্য। তো বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য বলতে আমরা বুঝি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। অর্থাৎ বাক্য তখনই হবে যখন সেই বাক্যটিতে বক্তার মনোভাব অর্থাৎ বক্তা যা বলতে চায় তা সম্পূর্ণরূপে এবং সুন্দরভাবে প্রকাশ পায়, তাকে আমরা কি বাক্য বলবো। যদি বলা হয় তোমাদের 58 পৃষ্ঠার বইয়ের মধ্যে আছে মৌলি একটি ডট ডট, 2 নম্বরে আছে চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, এবং 3য় নম্বরে আছে মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। এখানে মৌলি একটি বলে যদি আর কোনো কথা লেখা না হয় তাহলে বাক্যটিতে অপর বাক্যে কি আছে তা শোনার জন্য মনে একটি কি আকাঙ্ক্ষা জাগে। আর 2য় নম্বরে যদি এটাকে আমরা সাজিয়ে লিখি যে তুমি কি চাও ফুলের মতো একটি কবিতা লিখতে, তাহলে বাক্যটি কি একটি অর্থপূর্ণ বাক্য হবে। আর 3য় নম্বরে হচ্ছে মাছগুলো আকাশে উড়ে, এটা যোগ্যতা বা আসক্তির অভাবে বাক্যটি সম্পূর্ণভাবে হয়নি। যদি এখানে আমরা দেখি যে মাছ পানিতে থাকে তাহলে কি বাক্যটি সম্পূর্ণ হবে। বাক্যকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন আকাঙ্ক্ষার নিবৃত্তি, অর্থাৎ যদি আকাঙ্ক্ষা দিয়ে কোনো বাক্য শেষ হয় তাহলে বাক্যটি কি পরিপূর্ণভাবে সার্থক বাক্য হবে না। আর সুসংহত করার জন্য প্রয়োজন যোগ্যতা ও আসক্তি, অর্থাৎ একটি বাক্যের মধ্যে এই 3টি গুণই থাকতে হবে, এবং যোগ্যতা ও আসক্তির অভাবেও কি একটি বাক্য যথাযথভাবে সুসম্পন্ন হয় না। সুতরাং একটি সার্থক বাক্যের ভিত্তি আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ বাক্যের মূল ভিত্তি থাকবে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তির উপর। এই 3টি বিষয়ের কোনো একটির অভাব ঘটলে বাক্য নিরর্থক হয়ে পড়ে। এই 3টির যদি কোনো একটি বিষয়ের অভাব থাকে তাহলে বাক্যটি কি সার্থক বাক্য হবে না। সুতরাং সার্থক বাক্যের 3টি গুণ থাকা অত্যাবশ্যক, যেমন আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। তো আমরা প্রথমে আকাঙ্ক্ষা কি সেটা জেনে নেব। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা সেটাই হবে কি আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একটি পদের পর অন্য পদটি যদি আমরা পরিপূর্ণভাবে শুনি তাহলে কি আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়। যেমন এখানে যদি বলা হয় যে আমি গিয়ে দেখলাম, এতটুকু পর্যন্ত যদি লেখা হয় তাহলে এতে কি আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না। কিন্তু যদি আমরা এখানে বলি যে আমি গিয়ে দেখলাম তারা চলে এসেছে, তাহলে কি বাক্যটি একটি পরিপূর্ণ আকাঙ্ক্ষাযুক্ত বাক্য হয়। 2য় নম্বর হচ্ছে যোগ্যতা। বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। অর্থাৎ বাক্যের মধ্যে প্রতিটি পদের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নামটাই হবে যোগ্যতা। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যা হয়, এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য। কিন্তু যদি এখানে বর্ষাকালটা পরিবর্তন করে এখানে দেওয়া হয় যে গ্রীষ্মকালে প্রখর রোদে বন্যা হয়, তাহলে বাক্যটি কি তার যোগ্যতার অভাবে সার্থকতা হারাবে। 3য় নম্বর হচ্ছে আসক্তি। বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করার নামই হচ্ছে আসক্তি। অর্থাৎ বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। যদি এখানে বলা হয় ছুটিতে ঢাকা তারা পুজোয় যাবেন, এতে একটি সম্পূর্ণ বাক্যের সবগুলো কিন্তু কি পদই আছে। উপরে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেই উদাহরণের সবগুলো পদই কিন্তু বিদ্যমান আছে, কিন্তু আসক্তির অভাবে বাক্য হয়নি। পদগুলো অর্থসঙ্গতি রক্ষা করে ঠিকমতো সাজালেই বাক্য হবে। যেমন যদি এখানে বলা হয় যে তারা পুজোর ছুটিতে ঢাকা যাবেন, তাহলে বাক্যটির মধ্যে কি 3টা উপাদানই বিদ্যমান থাকে। সাধারণত প্রতিটি বাক্যের প্রধান 2টি অংশ থাকে। একটি সার্থক বাক্যের যেমন 3টি গুণ থাকে, তেমনি প্রতিটি বাক্যেরও 2টি প্রধান অংশ থাকে। একটি হচ্ছে উদ্দেশ্য, আরটি হচ্ছে বিধায়। তো উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি?
বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, এবং বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। অর্থাৎ বাক্যের যে অংশে অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হবে উদ্দেশ্য, আর বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা হবে বিধেয়। উদাহরণে এখানে দেওয়া হচ্ছে শ্যামা স্কুলে যায়, তাহলে শ্যামা সম্পর্কে বলা হয়েছে শ্যামাটা হবে উদ্দেশ্য, এবং স্কুলে যায় হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাই স্কুলে যায় হবে বিধেয়। তো ভাষার সৌন্দর্য বর্ধনে কিংবা বক্তব্যের স্পষ্টতার জন্য বাক্য সম্প্রসারণের প্রয়োজন হয়। বাক্যকে সম্প্রসারিত করতে হলে উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে এবং পরে সেগুলোর পরিপোষক হিসেবে নানা রকম শব্দ যোগ করতে হয়, এবং এই নানা রকম শব্দ যোগ করার মাধ্যমে একটি বাক্য কি সার্থক হয়ে ওঠে। তবে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণে রয়েছে কতিপয় নিয়ম। সাধারণত বাক্যের কর্তৃকারকের মূল উদ্দেশ্য হয়, যেমন এখানে শ্যামাটা হচ্ছে কর্তৃকারক, তাই শ্যামা হবে কি উদ্দেশ্য। পক্ষান্তরে সমাপিকা ক্রিয়ায় বিধেয় অংশের মূল, এবং বিধেয় অংশের মধ্যে খেয়াল রাখবে সবসময় সমাপিকা ক্রিয়া থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনাতে তোমরা বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার, এবং বাক্যের প্রধান অংশ যে দুটি সেটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।